নানির বাড়ির ফিলিংস নিলাম, খালার বাড়ি এসি। আসসালামু আলাইকুম, হেই হ্যালো হাই, কেমন আছেন সবাই? এটা হচ্ছে আমার ছোট ভাই ইমরান। তো আমি আর ইমরান যাবো এখন আমাদের খালার বাড়ি। তো আমরা খালার বাড়ি যাচ্ছি দেখে ভাববেন না যে আমাদের খালাতো বোনটোন আছে কিনা। আসলে আমরা যে খালার বাড়ি যাচ্ছি সেই খালার কোনো মেয়ে নেই, শুধুমাত্র 3টা ছেলে। তার মধ্যে একটা ছেলে থাকে সৌদি আরব। তো আমাদের যে খালাতো ভাই সৌদি আরব থাকে, আজকে তার নতুন ঘরের কাজ উদ্বোধন হবে। তো নতুন ঘরের কাজ উদ্বোধন উপলক্ষে আমাদেরকে দাওয়াত করছো। তো আমরা সেখানে যাচ্ছি দাওয়াত খাইতে। শুধু আমরাই যাচ্ছি না, আমাদের আগে আমাদের বাবা মাও গেছে এবং অন্য দিক থেকে আমার ছোট বোন এবং ছোট বোনের স্বামীও আছে এবং আমাদের কিউট একটা ভাগনা আছে, সে ভাগনাটাও আছে। তো এই তো আমরা কথা বলতে বলতে বাড়িতে চলে আসছি, এসে দেখি যে তারা আগে এসে আমাদের জন্য অপেক্ষা করতেছে। তো এটাই হচ্ছে আমার ছোট বোনের স্বামী। অনেকদিন পর দেখাতে একটু মোহাম্মদ বিনিময় করলাম। আর এখন যেটাকে দেখবেন ওটা আমার ভাগনা। ওমা তোরা কখন আইসাও? কখন আইসাও? বৃহস্পতিবার আইসাও? আজ কি বার? আজকে তো তোমার বৃহস্পতিবার নানি বাড়ি আইসাইছে, অভ্যাস হয়ে গেছে। আমার সেদিন বলতেছে কি, আমি বলতেছি আমার তোমার আব্দুর রহমানের কথা মনে পড়ে না? হচ্ছে যে মনে পড়বি নি বৃহস্পতিবারে। তো আমার ভাগনার বৃহস্পতিবারের রহস্য হচ্ছে তার বাবার শহরে একটা দোকান আছে, সেই দোকানটা প্রতি শুক্রবারে বন্ধ থাকে। এই জন্য তারা মাঝে মধ্যে বৃহস্পতিবারে আমাদের বাসায় আসে, যার কারণে তার শুধু বৃহস্পতিবারই মনে থাকে। তো তার সাথে দুষ্টামি ফাজলামি করতে করতে আমাদের জোহরের নামাজের সময় হলো, তাই আমরা মসজিদের দিকে যাচ্ছি। তো আমরা যেখানে থাকি না কেন ভাই, যাই করি না কেন, আমাদের 5 ওয়াক্ত ফরজ সালাত অবশ্যই আদায় করতে হবে। আমরা মসজিদ থেকে বের হয়ে এই ভাইয়ের সাথে আমাদের পরিচয় করে দিলেন আমাদের বাবা, আর এটা হচ্ছে আমাদের বাবা। তারপর আমরা নামাজ কালাম শেষ করে আমার খালার বাড়িতে আবার যাচ্ছি। তো খালার বাড়িতে আসার পরে দেখলাম আমার বোন জামাই, আমার ছোট ভাই এবং আমার বাবা ইসলামিক বিষয় নিয়ে আলোচনা করতেছে। এদিকে দেখি আমাদের খালু মিস্ত্রিদের সাথে করে নিয়ে ঘরে ভিত্তি প্রস্তুত করতেছে, আর আমরা দাঁড়িয়ে দেখতেছিলাম। আসলে আমরা ঘরের ভিত্তি প্রস্তুত করাই দেখতেছিলাম না, আমরা একটা স্বপ্ন পূরণ হওয়া দেখতেছিলাম। কারণ প্রতিটা বিদেশির জীবনে কিছু স্বপ্ন থাকে, তার মধ্যে অন্যতম স্বপ্ন থাকে একটা ঘর করা। যাই হোক, এখন ঘরের কাজ উদ্বোধন করা হবে। উদ্বোধন করার জন্য আমার আব্বা এবং মামা দেখলাম বাতাসা নিয়ে যাচ্ছে। তো মামা বাতাসার ডিশটা ইমরানের হাতে ধরাই দিল এবং সবাই প্রস্তুতি নিচ্ছে কোপাকুপির জন্য, এবং খালুই আগে প্রথম কোপ দিল। বিসমিল্লাহ বলে আপনি কোপ দেন, পশ্চিম মুখে বিসমিল্লাহির একটা কোপ দিয়ে মাটি ফেলাতে, মাটি যে ওই ভিতর নিয়ে ফেলাতে। তো খালুর পরে কোপ দিয়ে উদ্বোধন করলো আমার আব্বা, আর ইমরান আমাকে বাতাসা দেখাচ্ছে, যে বলতেছে বাতাসার যে কি স্বাদ। তারপর আসলো মামা, তো মামা কোপ দেওয়ার পরে আসলো ফয়সাল ভাই। তো ফয়সাল ভাই যেভাবে কোপ দিচ্ছিল মনে হচ্ছিল যে সে প্রফেশনালি মাটি কাটে, কিন্তু এর আগে জীবনে মাটি কাটেছে নাকি সন্দেহ, কারণ সে ব্যবসা করে। এখন কোপ দিবে আমাদের ইমরান ভাই, দেখা যাক সে কেমন কোপায়। খালি আসে না, ওই দেখেন তো ক্যামেরা হচ্ছে ভাই আলিম দিয়েছেন, দেখো আলিম তো আলিম পাড়া দিলে আলিম ক্যামেরা লাগান। তো আলিম হচ্ছে আমাদের খালাতো ভাই, সৌদি আরব আছে, ওর জন্য ঘর প্রস্তুত করা হচ্ছে। এই জন্যই সবাই আলিমের কথা বলতেছে যে ভিডিওটা দেখলেও খুশি হয়ে যাবে। তো যাই হোক, এরপর আমি গেলাম, যাই কোপ দিয়ে উদ্বোধন করলাম। উদ্বোধন করে পিছনে দেখি খালু বাতাসা দিচ্ছে, তো আমরা বাতাসা নিতে গেলাম। তো আমি বাতাসা নিলাম, আমরা সবাই নিলাম, কিন্তু আমার ভাগ্নাটা খোপ দিয়ে নিচে পড়ে গেল, কারণ ছোট মানুষ দেখি ওতে পড়ে গেছে। তো যাই হোক, আমরা শুধু বাতাসা গেলে তো পেট ভরবে না, এই জন্য আবার পেট ভরার জন্য খাইতে আসলাম। আমাদের খালা আমাদেরকে জোর করে করে উঠাই দিচ্ছে। মায়ের পরেই খালার স্থান, এই জন্যই খালাও মায়ের মতোই ভালোবাসে। তো আমরা খাইয়ে পেট ভরলাম, এখন আমরা ব্যাগ ভরবো। তো ব্যাগ ভরার জন্য ইমরান আর খালা কাশি বাঁধতেছে, কারণ আমরা এই গাছের নারিকেল পারবো। তো এই যে নারিকেল পাড়া শুরু হয়ে গেল, এদিকে খোপ দিয়ে দেখি যাবার ইমরান পিপি পারতেছে। পিপি পাড়া শেষ করে ইমরান সাহেব এখন আম পারতেছে। দেখেন কাঁচা আম কিভাবে বাইরে বাইরে পারতেছে, পিছনে খালা দাঁড়ায় রয়েছে। তো যাই হোক, আমরা সবকিছু গাট্টি কুচকা বাইরে নিয়ে রাখিয়ে চলে যাচ্ছি, কারণ ওগুলা পরে আব্বা আম্মা নিয়ে যাবে গাড়িতে করে। তো পিছনে দেখি খালা ডাকতেছে যে ও বাবা আবার আসো, কারণ খালা আসলে অনেক ভালোবাসে, আমরা আসলে অনেক খুশি হয়। তো আমরা এখন চলে যাব। তো চলে যাওয়ার জন্য সামনে এসে একটু থামলাম, কারণ আমাদের সাথে আমার ছোট বোন এবং ভাইও যাবে। কারণ আমি আমার ভাগনারে এমন একটা জেদ ধরায় দিছি যে এমন কান্না কাঁদতেছে যে আমাদের বাড়িতে না গেলে ওকে কান্নাই থামাইতে পারবে না, যার কারণে আমাদের বাড়িতে আসতে বাধ্য। তো আমাদের বাড়িতে ওর কান্নার জন্য ওকে নিয়ে আসা লাগতেছে, কিন্তু যার কান্নার জন্য আমাদের বাড়িতে আসতেছে তার একটু অবস্থা দেখেন, সে মোটরসাইকেলে ঘুমেই বিভোর। আমরা বাড়িতে আসার আগে বিলের মধ্যে একটা রোডের ভিতরে ঢুকে গেলাম, কারণ রোডটা ছিল ফাঁকা, বিলের মধ্যে দিয়ে ছিল, আর রোডের ভিউটা ছিল অসাধারণ, কারণ মাঠে অনেক রকমের ফসলের আবাদ হচ্ছে। ওই মাশাআল্লাহ, ওয়াও
এখানে একটা বিলের মধ্যে ব্রিজ হচ্ছে, তো আমরা সেই ব্রিজের উপরে উঠলাম এবং চারপাশের ভিউ দেখতে লাগলাম। অসাধারণ লাগতেছিল, কারণ ব্রিজটা অনেক উঁচা ছিল বিলের মধ্যে যেহেতু। তো আমি তার অনুভূতি জানতে চাইলে সে বলে আলহামদুলিল্লাহ, আসলে জায়গাটাও অনেক সুন্দর ছিল। তো যাই হোক, এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। তো আমরা বাড়িতে চলে যাইতেছি। আপনারা ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন এবং আমার পেজটা ফলো করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।